আল্লাহ রাসূল জাইনা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলেন। এই নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবীকে দেখলাম, আল্লাহ পাকের মহান নবী একটু ঘুরে একটু আমাদের থেকে একটু শুনি ঘুরলেন। আল্লাহ নবী এক সাইডে ঘুরলেন, লম্বা একটা সিজদা দিয়ে দিলেন। তিনি লম্বা সিজদা দিয়ে কুলতু ইয়া কুলতু কি যেন বিড়বিড় করে বলতে লেগেছেন। এ মুসলমান, আমি শিফা, আমি অবাক নয়নে দেখতে লেগেছি। আমার কয়েকজন সহযোগী ছিল, তারা অবাক নয়নে দেখতে লেগেছে এই বাচ্চা, ছোট্ট বাচ্চার কর্মকাণ্ড। আমি শিফা দেখতে পেলাম। আমার রাসূলুল্লাহ এর পরে উঠলেন, নিজে উঠে আসতে করে যার হাতটা শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে তুলে বিড়বিড় করে কি যেন বলতে লেগেছে। এবারে আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাও বর্ণনা দিলেন, আমি আমেনা যখন গর্ভ থেকে আল্লাহ রাসূল দুনিয়ায় ভূমিষ্ঠ হলেন, আমি আমেনা আমার কলিজার টুকরা ছেলেকে আমার কোলে পাওয়ার জন্য আমি উদ্গ্রীব হয়ে আছি। পৃথিবীর প্রতিটা মাই হলো সন্তান যখন ভূমিষ্ঠ হয়, মায়ের কোলে যখন দেওয়া হয়, মায়ের 10 মাস 10 দিনের কষ্ট আল্লাহ যেন এক লম্হায় ওই মায়ের স্পর্শ যেন ভালো করে দেয়। 10 মাস 10 দিনের কষ্ট সন্তান যখন গর্ভ থেকে আস্তে আস্তে বার হয়, দুনিয়ায় আসে, ভূমিষ্ঠ হয়, মায়ের কাছে যেই দেওয়া হয়, মা যখন সন্তানের মুখটা দেখে, হতে পারে কালো, হতে পারে সাদা, দুনিয়ার যাই হোক না কেন, মা যখন সন্তানকে একবার কোলে নেয়, একবার মুখ দিয়ে চুম্মা দেয়, 10 মাস 10 দিনে এত কষ্ট, দুর্ভোগ, বেদনা এক লম্হায় যেন সন্তানের মুখ চেয়ে ভুলে যায়। এর নাম হচ্ছে মা। আমি আমেনা আমার সন্তানকে কোলে নেবো, খুব চিন্তা করছি, কখন নেবো। জান্নাত থেকে ট্রেজারি বোঝেন, ট্রেজারি বুকটা বুঝতে পারছেন না, আমি একটু অন্যভাবে বলি আপনারা। সোনার ট্রে বোঝেন তো, ট্রে জান্নাত থেকে ফারিস্তারা সোনার ট্রে নিয়ে এসেছে। আর মিশ জান্নাতুল ফেরদাউস থেকে মিশকে আম্বার দিয়ে তোয়ালি বোঝেন তো, তোয়ালি, জান্নাতি তোয়ালি, মিশকে আম্বারের ডুব দিয়ে, অর্থাৎ মিশকে আম্বারের পরিপূর্ণ করে ওই ট্রের উপরে রেখে রাসূলের জন্য আস্তে আস্তে প্রদর্শন করা হলো। ওই জান্নাতি তোয়ালের উপরে আমার নূর নবী সর্বপ্রথম শোয়ানো হলো। একবার যদি বলে আমেনার বর্ণনা, আমি আমেনা চেয়ে আছি আর দেখছি। এগুলো যা বলছে আপনাকে, আমি আমার কথা বলছি না, আমি হাদিসের কথা আপনাকে বলছি। বাপ, হয়তো আপনার মনে হচ্ছে হুজুর কি বলছে, না বাপ, একটু আমার কথা নয়, রেকর্ড হচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের আম্মা জান আমেনা বলছে, আমি মনে মনে ভাবছিলাম যে কখন আমার বাচ্চাটাকে আমার কোলে দেবে, আমার কলিজার টুকরাকে কোলে দেবে। হঠাৎ দেখলাম আমার ঘরের ছাদ ফাটতে আরম্ভ করলো। ছাদ, শুনেন বন্দনাগুলো, ছাদ ফাটতে আরম্ভ করলো, ছাদ ফেটে গেল। কেউ যদি এটা বুঝে থাকেন, সুবহে সাদেকের পূর্বে, মানে রাতও নয় দিনও নয়, এমন সময় যদি শীতের রাত্রে কুয়াশা হয়, আর যদি কুয়াশা কোনো জায়গায় ফাঁকা পায়, সেই জায়গাতে ঢুকবে না? ঢুকবে তো। আমি আমেনা দেখছি আমার ছাদটা ফেটে গিয়েছে। রাসূল যেহেতু সুবহে সাদেকের পূর্বে এসেছে আগমন, তো ছাদ যেই ফেটেছে, ওই ছাদের ভিতর থেকে দেখতে পেলাম সাদা কুয়াশা এসে আমার গোটা ঘরটা যেন ছেয়ে দিল। দেখতে পাচ্ছি না কিছু আর, তবে শুনতে পাচ্ছি কে যেন বলল, হাযা গায়বুত তিফ, তাড়াতাড়ি করে এই বাচ্চাটাকে গায়েব করে দাও। আমি চমকে উঠলাম, আমার বাচ্চাকে গায়েব করে দেবে মানে? কে গায়েব করে দেবে? আবার আওয়াজ আসলো, মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা। এই বাচ্চাটাকে নিয়ে গায়েব করে পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে উত্তর, উত্তর থেকে দক্ষিণ, অর্থাৎ পৃথিবীর প্রতিটি কোণা, প্রতিটি অলি গলি, শহর, পাহাড়, পর্বত, নদী, নালা, সমুদ্র, পৃথিবীর প্রতিটি সৃষ্টিজীবের কাছে এই বাচ্চাটাকে একবার করে নিয়ে প্রদর্শন করো। কেন? এই বাচ্চাকে, সেই বাচ্চার সূরত দেখে যেন বুঝতে পারে, কারণ পরবর্তীকালে কোনো আল্লাহ সৃষ্টি জীব যেন অস্বীকার করতে না পারে যে এই মানুষটা আমাদের নবী না, আমি চিনি না, আমাকে দেখানো হয়নি। রাসূল কি আমাদের নবী? আমাদের নবী? কথা বলেন, কাদের নবী? রাসূল সবার নবী। কেন সবার নবী? আল্লাহ শুধু আমাদের উপরে আল্লাহ রাসূলের রিসালাত দেননি, বরং আল্লাহ টোটাল সৃষ্টি জীবের উপরে আল্লাহ আমার রাসূলুল্লাহকে রিসালাত দিয়েছিল। যদি না দিত, জঙ্গলের বাঘ রাসূলকে দেখার জন্য রাসূলুল্লাহর খুব মহব্বতের ছাগলের বাচ্চাকে অপহরণ করতো না। হরিণ কখনো রাসূলুল্লাহর কাছে সাহায্য চাইতো না। রাসূলের সাহাবীকে সিংহ কখনো ঘাড়ে বসিয়ে, পিঠে বসিয়ে, রাসূলের সাহাবীকে সিংহ পিঠে বসিয়ে কোনোদিন রাজপথে তুলে দিয়ে যেত না। সেই সাক্ষ্য, যে সাক্ষ্য আমরা বহন করছি, কিন্তু হয়তো দিতে পারি না আমরা।
আম্মা জান আমেনার বর্ণনা, তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, রাসূলুল্লাহকে সমস্ত জায়গায় ঘোরানো হলো। আমি শর্ট করছি, তাও রাসূল আমার কাছে আসলো না। আবার আওয়াজ আসলো, এই বাচ্চার ভিতরে সমস্ত নবীদের ভালো গুণগুলো দাও। এগুলোর বর্ণনা করব না, এই অনেক লম্বা রেওয়াত, বলতে গেলে অনেক বর্ণনা বলতে হয়। খুলুক আদম, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, সবরে জান আইয়ুব, জামাল ইউসুফ, জিহাদে ইউসা, নানান আছে এমন করে পুরো 20টা নবী, 21টা নবীর নাম। এই 21টা নবীর 21টা ভালো গুণ এই বাচ্চাটার ভিতরে ঢুকিয়ে দাও। শুধু তাই না, আরো বলা হলো মিনাল জিন্নি ওয়াল ইনসি, মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াত তায়রি, মানুষ, জিন, ফারিস্তা, পাখি, এমনকি চতুষ্পদ জন্তুর ভালো গুণটাও এই শিশুর ভিতরে ঢেলে দাও। এই শিশুটা হবে দুনিয়ার জমিনে আখিরি জামানার আখিরি নবী, আল্লাহর শেষ পয়গম্বর রাসূল। যদি বলেন সুবহানাল্লাহ, একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। এই সব গুণ প্যাকেজ দিয়ে তবে আমাদের জন্য তিনি আখিরি নবী রাসূল হয়ে এসেছিলেন। আর হযরতে আবু তালেবের একটা ছোট্ট বর্ণনা, সময়ের সঙ্গে সঙ্গে বলি আপনাকে, শুনে নেন। আবু তালেব বর্ণনা দিচ্ছেন, রাসূলুল্লাহর বয়স তখন 12-13 ঘন্টার বেশি হয়নি। সন্ধ্যা যেই হয়েছে, 4 পেয়ে বোঝেন, 4 পেয়ে বোঝেন মানে 4টে খাটওয়ালা দেখবেন মেদিনীপুর বৈদিকে গিয়ে, মুর্শিদাবাদের দিকে গেলে দেখবেন মানুষ 4টে পায়াওয়ালা চৌকিপানা ফেলে বসে থাকে। তো বলছে 4 পেয়ের উপরে আল্লাহ রাসূলকে আমরা বারান্দায় বাইরে এসে শুইয়ে দিয়েছি, আমি আবু তালেব দেখতে পাচ্ছিলাম চাঁদ যেন আসমান থেকে এসে নিচে আস্তে আস্তে আমার রাসূলুল্লাহর মাথার দ্বারে ভেঙে পড়ছে। আমি চিল্লি মেরেছি, কিন্তু দেখলাম না, চাঁদ আমার নবীর মাথা বরাবর এসে দাঁড়িয়ে গেল। আর রাসূল হাত দিচ্ছে নাম করে, চাঁদ যেন রাসূলের হাতের অনুযায়ী, আমল অনুযায়ী চাঁদ যেন ড্যান্স করছিল আসমানে। যদি বলতে পারলেন না, আমার রাসূল হাত বোলাচ্ছে নাম করে, চাঁদ রাসূলের হাতের ইশারায় যেন ডান্স করছিলেন। এর অনেক বর্ণনা আছে। আমেনা কাঁদছেন, আমেনা কাঁদছেন, আল্লাহ রাসূল হয়েছেন, আমেনা কাঁদছেন। তো আব্দুল মুত্তালিব এসে বলছে, বেটি কাঁদছিস কেন? তো যে মা, আব্বা, পৃথিবীর প্রতিটা মা, পৃথিবীর প্রতিটা বিবি প্রথম যখন বাচ্চা হয়, প্রত্যেকটা বিবি চাই তার স্বামী তার পাশে থাকুক, এটা পৃথিবীর নিয়ম। তো আমি আমেনা, আমি এমন অভাগী, আমার স্বামীটা আজকে নেই। যদি বেঁচে থাকতো তো আমার পুত্রটাকে নিয়ে কত আনন্দ করতো, কত খেলাধুলো করতো, কত কি করতো, চুম্মা দিত মুখে। আব্দুল মুত্তালিব সান্ত্বনা দিয়ে বললেন, বেটি কাঁদিস না, আমরা তো সকলেই রয়েছি। তো আল্লাহর এটা সহ্য হয়নি। রাসূলের বর্ণনা সিরাত ইবনে হিশামের ভিতরে এসেছে, আল্লাহর সহ্য হয়নি। আল্লাহ রাসূল বড় হয়েছে, তিনি ওহী নাযিল হয়েছে, জিজ্ঞাসা করা হয়েছিল। আল্লাহ রাসূল বলেছেন যে আমি এই দিনই চাঁদ আমাকে সান্ত্বনা দিচ্ছিল, খেলা করছিল, আর বলছিল, ইয়া রাসূলুল্লাহ, কবিতা শোনাচ্ছিল, আপনি কাঁদবেন না, আপনি কাঁদলে আপনার মা আমেনাও কাঁদবে, আপনি কাঁদলে আমেনাও কাঁদবে। তাই আপনার কান্না আল্লাহ সহ্য করতে পারবে না, সেজন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে, আমি চাঁদ, আপনি যা বলবেন, যেমন বলবেন, আপনার হাতের ইশারায় আমি তেমন ভাবে খেলা করব। যদি বলেন, সেই নবীর উম্মত, সেই রাসূলের উম্মত হয়ে এসেছি। দুনিয়ায় এলাম বটে, কিন্তু দুনিয়ার স্বাদও নিয়েছি, রাসূলকে চিনতে পারিনি। রাসূলুল্লাহর মুআজিজা চিনেছি, শুনেছি, রাসূল এই করেছে, ওই করেছে। আদতে রাসূল সম্পর্কিত এখনো আমরা অনেকটাই গাফিল। রাসূলটা কি? এখন যত মানুষ বসে আছেন, আমি যদি একটা প্রশ্ন করে হয়তো উত্তর দিতে পারবেন না, পারবেন না আপনারা। আপনার ছোটবেলা থেকে শুনে এসেছেন পৃথিবীতে নবী এসেছেন কতজন? 1,24,000 শুনেছেন দোয়াদানি করায় আলেম ওলামারা। খারাপ লাগছে বলছি বলে, এগুলো জানা আপনাদের উচিত। কেউ বলেছে মতান্তর 2,24,000, ঠিক না? যদি এত নবী আসে, আমি মানছি, হ্যাঁ আমি মানি, একটা প্রশ্ন, তো আল্লাহ 20-21টা নবীর নাম দিলেন কেন? আর নবীগুলো কোথায় গেল? কোরআন সর্বশ্রেষ্ঠ মহাবাণী, হাদিসের এত বড় বড় কিতাব, আর নবীগুলো গেল কোথায়? এর ভিতরে কিছু বর্ণনা আছে। মনে রাখবেন, আল্লাহর জমিনে 1.25 লক্ষ নবীকে আল্লাহ পাঠিয়েছেন, আর তার ভিতরে 313 জন রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন। সবার শেষ এবং সবার শুরু, নাহনুল আখিরুনা সাবিকুনা ইলা ইয়াউমিল কিয়ামা, সবার শুরু, সবার শেষ, সবার চাইতে সবচাইতে উঁচু মর্যাদাপূর্ণ যিনি রাসূলুল্লাহর উপাধি পেয়েছেন, তিনি হচ্ছেন আমার আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবার যদি বলেন সুবহানাল্লাহ। তার উম্মত আমরা হয়েছি,
আল্লাহ আমাদের তৌফিক দিয়েছে তার উম্মত হওয়ার, এটা আমাদের বড় জীবনের বড় গৌরব, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সকলেই একবার দরুদ শরীফ আল্লাহুম্মা मदीना 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 है प्यारे मदीना। एक बार जो बोलें सुभान अल्लाह। मदीना 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 है शाहे मदीना के जुबा पे जमजम के पानी से धो लो, के जुबा पे जमजम के पानी से धो लो, मिलेंगे क्यों ना वो अदब से तो बोलो। ये हरम की ज़मीं है ज़रा देखे चलना, ये हरम की ज़मीं है ज़रा देखे चलना। मदीना मदीना है प्यारे मदीना, मदीना 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 है शाहे मदीना। जोरे बोलें सुभान अल्लाह। जगह है बाकी वही है जन्नत, अपने पे तू भर ले नबी की वो सुन्नत। के जगह है बाकी वही है जन्नत, अपने पे तू भर ले नबी की वो सुन्नत। ये हरम की ज़मीं है, ये हरम की ज़मीं है ज़रा गौर से चलना। मदीना मदीना है प्यारे मदीना। जोरे बोलें सुभान अल्लाह, चिल्ले बोलें सुभान अल्लाह, नारे तकबीर। मदीना 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 ये प्यारे मदीना। अल्लाहुम्मा सल्ले अला আমার মুরব্বীরা, আমার বাবাজিরা, নওজওয়ানেরা, যে কথা বলছিলাম মজলিস মাহফিল, যদি মাহফিল মজলিস মজমা ইসালে সওয়াব সৌন্দর্য মণ্ডিত পরিস্থিতি যদি তেমন হয়, ওয়াজও তেমন করা হয়। আর যেহেতু এটা নবী দিবস, মূলত আল্লাহ রাসূলকে কেন্দ্র করে আমি আগেই বলেছি আমরা শুরু করেছি জীবনযাত্রা, কেরিয়ার শুরু করেছি দুনিয়ার কোনো মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার এদের দেখে। কিন্তু উচিত ছিল যদি কেরিয়ার শুরু করতে চান রাসূলুল্লাহর সিরাতের উপরে কেরিয়ার শুরু করা উচিত ছিল। উচিত ছিল আমাদের শিশু থেকে নিয়ে ঘর থেকে শিক্ষা প্রদান, রাসূলের সিরাত নিয়ে, তারপরে স্কুলে সিরাত, কলেজে সিরাত, তারপরে হাই স্টাডিতে সিরাত, তারপরে ওখান থেকে নিয়ে কোর্ট থেকে নিয়ে আদালত, রাস্তাঘাট থেকে নিয়ে বাগান, মাঠের জমি থেকে নিয়ে বাজার ঘাট পর্যন্ত সব জায়গায় রাসূলের সিরাত নিয়ে আলোচনা করার দরকার ছিল। কারণ পৃথিবীর যত কিরদার আছে একমাত্র সব কিরদার আমার নূর নবী মুস্তাফার ভিতরে আমার আল্লাহ দিয়ে দিয়েছিলেন। জোরে বলেন কোথায় পাবেন না, প্রত্যেকটা মানুষ বসে আছে, এক একটা কিরদার আছে আমাদের, এক একটা গুণের অধিকারী। আর রাসূল ছিলেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, গোটা কোরআনের মতো চরিত্রের অধিকারী। আবারো বলেন সুবহানাল্লাহ। ওই জন্য সিরাত কেরিয়ার রাসূলের দরকার ছিল। আমরা দুনিয়ার কেরিয়ার নিয়ে ব্যস্ত, অমুক স্যার ইঞ্জিনিয়ার, অমুক স্যার মাস্টার, অমুকের এই ভাই এত বড় ডব্লিউবিসিএস অফিসার, এই কেরিয়ার নিয়ে পড়েছি।
যদি ক্যারিয়ারটা রাসূলের ক্যারিয়ার হতো, সাহাবা আজমাইন রাসূলের ক্যারিয়ার নিয়ে পড়েছে বলে দুনিয়া থেকে ওরা জান্নাতি হয়েছে, ঠিক না ভুল বলছি? যাদের জন্য আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা, আমি আল্লাহ যাদের উপরে খুশি রাজি হয়েছি তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি ও রাজি হয়েছে, ঠিক না ভুল? সাহাবা আজমাইনদের কি ছিল? বিরাট কিছু ছিল, অট্টালিকা, 10 তলা করে বাড়ি ছিল না, তেমন তো কিছু রিওয়ায়াত পাওয়া যায় না। হ্যাঁ, অর্থ ছিল, অর্থ ব্যাপক ছিল। এক একজন সাহাবা শুধু রাসূলের কথায় যা দান করত, এখনকার আমরা যারা বসে আছি হাত ফেলতে দূরের কথা, 2 4 10 পুরুষ মরে যাব, জীবনে অত দান করতে পারবো না, জীবনে পারবো না। এখনকার যদি মিলিয়ন বা বিলিয়ন বা পাউন্ড বলেন আপনি, এক একটা সাহাবা নাম 10 মিলিয়ন বিলিয়ন পাউন্ড করে দান করত রাসূলের শুধু একবার বলার সঙ্গে সঙ্গে। এক একটা সাহাবীর কি ছিল না বলেন? মক্কায় কি ছিল না? এক একটা সাহাবীর 500 1000 করে উট ছিল, বড় বড় ব্যবসায়িক বিজনেস ছিল, কোটি কোটি ডলার কামাতো, কোটি কোটি। শুধু একবার মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়েছেন, একবার তোমরা আল্লাহকে আল্লাহ বলে মানো, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নয়, আর আমি হচ্ছে তার প্রেরিত পাঠানো রাসূল, আমাকে নবী বলে মেনে নাও। এই একবার ডাক যারা শুনেছেন, তা যারা সাড়া দিয়েছেন, তারা তখন থেকে সব কিছুকে লাথি মেরে আর রাসূলের কদমে এসে রাসূলুল্লাহর জন্য জীবন উৎসর্গ করেছেন, যদি বলেন তারাই জান্নাতি। ছোট্ট একটা উদাহরণ দিয়ে শুনেন। দুনিয়াতে এত মানুষ বসে আছেন, এই মানুষের ভিতরে অনেকের অনেক খ্বাহিশ আছে, অনেকের ইচ্ছা আছে এটা করব ওটা করব। আমি রাসূলের একটা সাহাবার কথা বলি শুনেন। হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। এই সাহাবী হায়াতুস সাহাবার কিতাবের ভিতরে এসেছে এবং সহিহ বুখারীর ভিতরে এসেছে। আল্লাহর রাসূলের সাহাবা ভাইদের সঙ্গে আলোচনা করতে বলতেন, আমার খুব শখ একবার ইবলিস শয়তানকে দেখব। কাকে দেখব? যদি বলেন ইবলিস। এই পৃথিবীতে কত কিছু দেখার শখ হয় না বাবা? হয় না? হয় না? এই যে জায়গায় বলা হয়েছে খবরদার এখান যাবেন না, এখান নিষিদ্ধ, এই আমার ছেলের কিছু, আমাদের কিছু জেনারেশন ছেলে ওই জায়গায় যাচ্ছে, বলতে দেখ পাকে নিষিদ্ধটা কি। ঠিক বলছেন ভুল বলছি? যে জায়গায় নিষেধ করা আছে মানুষের নেকটা থাকে সেই জায়গায়। কেউ একজন বলেছিল, আল্লাহ যদি আমাদের নামাজটা ফরজ না করত, রোজা যদি ফরজ না করত, যাকাত যদি ফরজ না করত, তা মনে হয় মুসলমান এইগুলোই বেশি করত। আল্লাহ যেহেতু ফরজ করেছে তাই মুসলমান করে না। আর যেগুলো হারাম করেছে, মদ, জুয়া, তাস, পাশা, লটারি, এই গ্রামের লোক লটারি খেলে না, জি এখানে সব ফেরেশতা, জি এখানে কেউ লটারি খেলে না। তো আল্লাহ যখন বারণ করেছে, আমরা মুসলমান, আমাদের ঘরের ছেলেরা, বাবাজিরা, মুরব্বীরা, আমরা বাপ সেই কাজটা আগে বেশি করি, কারণ আল্লাহর নিষেধ আছে। আর আল্লাহর নিষেধ থাকলে সেই জায়গাটায় আমরা সবচাইতে বেশি করি এই কাজটা, যেটা আল্লাহর নিষেধ যাতে রয়েছে। ওদিকে নয়, মানুষের শখ হয় অনেক। আল্লাহ নবী সাহাবী হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শখ সাহাবাদেরকে বর্ণনা করেছেন, ভাইদেরকে, যে আমি একবার ইবলিস শয়তানকে দেখতে চাই। বলছে তোমার এত শখ থাকতে, এত কিছু পৃথিবীতে দেখার থাকছে, এ বাদ দিয়ে ইবলিসকে দেখার শখ হলো কেন? বলছে আমি যখন মুসলমান হয়েছি সেই দিন থেকে ইবলিস নামক একটা চরিত্র কিরদারের কথা আমি বারবার শুনেছি। তো আমার খুব ইচ্ছা ওই ভদ্রলোকের একবার দেখা, ও দেখতে শুনতে কেমন হয়, ওর কেমন আচরণ আমি দেখতে চাই, আমার সামনে আমি দেখতে চাই ইবলিস শয়তান। তো সাহাবা আজমাইনরা বলতেন, ঠিক আছে, আল্লাহ রাসূলের কাছে বলবেন, আমার নূর নবী নিশ্চয়ই তোমার জন্য কোনো না কোনো ব্যবস্থা করে রেখেছে, দেখবেন। কিতাবের বর্ণনা, একটা দিনে আল্লাহ পাকের নবী হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদের মুয়াজ্জিন সাইয়্যিদিনা বেলাল ইশার আযান দিয়েছে। আর সেই দিনটা ছিল মদিনার আকাশে, মানে যেটা আমরা বর্ষাকাল বলি, পশ্চিমে ঝঞ্ঝার বলি, কালবৈশাখী বলি, মদিনার আকাশ ছিল সেই সময় ঠিক অনুরূপ, অর্থাৎ কালো মেঘে চারিদিকে ছেয়ে গিয়েছে, একজন মানুষ দুহাত দূরত্ব পর্যন্ত চিনতে পারে না। অধিকাংশ সাহাবী সেই দিন ঘর থেকে বার হয়নি, প্রচন্ড ঝড় পানি হওয়ার সংখ্যায়। হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আযান শোনার সাথে সাথে অন্ধকারে দৌড়ে দৌড়ে ঘর থেকে চলে এসেছেন মদিনায়। কেন? যাতে আমি যদি দেরি করি আর পানি এসে যায়, তো রাসূলুল্লাহর পিছনে ইশার নামাজের জামাতটা কাজা হয়ে যাবে।
আল্লাহ নবী সাহাবী হযরতে কাতাদা ইবনে নুমান, আল্লাহ নবী সাহাবী কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। আমি কাতাদা শহীদতে, আমি কাতাদা শহীদতে ইশার আযান জাইনা দিয়েছে মুআজ্জিন সাইয়্যিদিনা হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযানটা দিয়েছে। আমি কাতাদা ঘর থেকে বাইরে বার হয়ে আমি দৌড়াতে দৌড়াতে এই ভয়কে উপেক্ষা করে মদিনার মসজিদে নববী শরীফে আমি এসে হাজির। আল্লাহ পাকের মহান নবী আমি কাতাদাকে দেখতে পেয়েছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, কে বাবা? নুমান। কে বাবা তুমি? নুমান। আল্লাহ নবী সাহাবী বলেছিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হাজিয়া আমি হলাম নুমান ইবনে কাতাদা। আল্লাহ নবী বললেন, বাবা নুমান, ও কাতাদা ইবনে নুমান, ও বাবা সাহাবী, ইশার নামাজ আদা করে তুমি কি বাড়ি যাবে? আল্লাহ নবী সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ইশার নামাজটা আদা করে, আমি ইশার নামাজটা আদা করে আমি আমার ঘরেতে ফিরে যাব। আল্লাহ নবী কাতাদা ইবনে নুমানকে বললেন, বাবা সাহাবী, ও বাবা সাহাবী নুমান, তুমি খবরদার বাড়ি যাওয়ার আগে ইশার নামাজটা আদায় করে তুমি মদিনার মসজিদে বসে যাবে। আমি রাসূলুল্লাহ নামাজ শেষ করলে আমার সাথে সাক্ষাৎ করে তবে তুমি ঘরেতে যাবে। আল্লাহ নবী সাহাবা বলতে লেগেছেন, এশার নামাজটা আদায় করলেন। এশার বাকি নামাজটা আদায় করে আল্লাহ নবী সাহাবী হযরতে কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববী শরীফের এক কোণে বসে রইলেন। চারিদিকে মেঘের ঘনঘটা, আকাশ যেন বারে বারে চমকাচ্ছে, মানুষকে দেখে চেনার উপায় যায় না। এই নওজওয়ানেরা মদিনার মসজিদে নববী শরীফে সেই দিনে এশার জামাতের সংখ্যা, এশার জামাতে মানুষের সংখ্যা ছিল নগণ্য। আল্লাহ নবী নামাজ সমাধা করলেন, পিছনে ফিরে হাঁটে এসে আগিয়ে আসলে আল্লাহ নবীকে দেখে হযরতে কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আগিয়ে গেলেন। আল্লাহ পাকের মহান নবী হযরতে নুমানকে ডাক দিলেন, বাবা সাহাবী নুমান, ও বাবা সাহাবী নুমান, তুমি কি বাড়ি থেকে আসার সময় তোমার সাথে কোনো লাইট নিয়ে এসেছো? তোমার সাথে কোনো টর্চ নিয়ে এসেছো? আল্লাহ নবী সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি নুমান, আমি নুমান, আমি তো দুনিয়ায় কাউকে ডর করাই না, আমি দুনিয়ায় কারোর উপরে ভয় করি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর উপরে ভরসা রাখি, আল্লাহ নবীকে বেশুমার বেইমতিহা মুহাব্বত করি, আল্লাহকে মেনে নিয়েছি, দ্বীন ইসলামকে মেনে নিয়েছি। এই দুনিয়ার কোনো ফিকর আমি নুমান আমার অন্তরকে ভয় দেখাতে পারে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি নুমান, আমি ঘর থেকে নামাজের জন্য আমি দৌড়ে দৌড়ে চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি নুমান হাতে করে কিছুই নিয়ে আসিনি। আল্লাহ পাকের মহান নবী একটা খাজুরের ছোট্ট ছাট, একটা খাজুরের ছোট্ট ছাট নুমানের হাতে দিয়ে বললেন, বাবা নুমান, ও বাবা কাতাদা ইবনে নুমান, বাবা এই খাজুরের ছাটটা নাও। এই খাজুরের ছাটটি তোমার পিছনের 10 হাত আর সামনের 10 হাত, এই খাজুরের ছাটটি তোমাকে রাস্তায় লাইটের আলো দিতে দিতে তোমার বাড়ি পর্যন্ত নিয়ে যাবে। যদি বলেন সুবহানাল্লাহ, এই চিল্লে বলেন সুবহানাল্লাহ। খাজুরের ছাট রাসূল দিয়েছেন অন্ধকার রাত্রে, নুমান এ নাও এটা নিয়ে যাও। খাজুরের ছাট নুমান হাতে নিয়েছেন, লাইটের মতো ফোকাসের মতো জ্যোতি। নুমান অবাক হয়ে যাচ্ছে, রাসূলুল্লাহ এটা কি? আল্লাহ রাসূল বলছে, আমি তোমাকে দিলাম এটা খাজুরের ছাট, তুমি বাড়ি যাবে, তোমার পিছনে 10 হাত আর সামনে 10 হাত এই খাজুরের ছাটটা হাতে রাখবে। এই 10-20 হাতের ভিতরে কি আছে ভিতরে সব তোমার দুটো চোখে দৃষ্টিগোচর হয়ে যাবে। যদি বলেন সুবহানাল্লাহ। বাবা নুমান, খবরদার বাড়ি যাওয়ার সাথে সাথেই খবরদার যদি কোনো জিনিস দেখতে পাও, শুনবেন, যদি কোনো জিনিস দেখতে পাও খবরদার তুমি দেরি করবে না, তোমার হাতের লাঠিটা দিয়ে সজোরে আঘাত করবে সপাটে, যেন দয়া আর মায়া দেখাতে যেও না নুমান। সাহাবীর কি শখ ছিল?
যদি বলেন কি দেখা? ইবলিস শয়তান দেখার শখ ছিল। রাসূল বলছে ছড়িটা নিয়ে ঘরে গিয়ে যদি কিছু দেখতে পাও, ডাইনে বামে কোনো দিকে ফিরবে না, ডাইরেক্ট এই ছড়িটা নিয়ে কষিয়ে দেবে বাড়ি, রহম দেখাবে না। রাসূলুল্লাহর হাদিস, রাসূলুল্লাহর কথা। সাহাবা চলেছেন বাড়িতে, মান ঘরের কাছাকাছি গিয়েছেন, চিন্তা করছেন, যাচ্ছেন বলছে। রাসূল তো বলল, কি বলল? ঘরে গিয়ে যদি কিছু দেখতে পাই আমাকে মারতে বলল, পিঠে তাড়িয়ে দিতে বলল। রাসূল এমন কেন বলল? কেন বা বললো? রাসূল আমাকে এই জ্যোতিওয়ালা লাঠিটা কেন দিলেন? ছড়িটা জ্যোতিওয়ালা ছড়ি দিলেন কেন? চিন্তা করতে নানান ব্রেনে তো নানান ধরনের টেনশন, চিন্তা এসে একের পর এক ব্রেন থেকে হৃদয়ের মণিকোটায় স্থান নিচ্ছে। চিন্তা করছে যে কি হবে, কোনটি করতে পারে, নানান চিন্তা ফিকিরের প্রতিবেদ। হযরত নোমান, কাতাদা ইবনে নোমান হাতে ছড়িটা নিয়েছেন, এই লাইট যুক্ত নূর আলা ছড়ি হাতে নিয়ে ঘরের পথে রওনা হয়েছেন। কালো বিদঘুটে অন্ধকার। আল্লাহ নবী সাহাবী হযরত কাতাদা ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার আল্লাহ, আপনি কেন প্রতি সোমবার থেকে রোজা রাখেন, সিয়াম রাখেন? আল্লাহ রাসূলের সাহাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু দেওয়ার, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন সোমবার দিনে রোজা রাখেন? আল্লাহ পাকের মহান নবী, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা নবী জানিয়েছিলেন। ও বিবি আয়েশা, আল্লাহ পাকের নবীর বিবি জানতে চেয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন প্রতি সোমবারে, প্রতি সপ্তাহে সোমবারে আপনি কেন নফল সিয়াম রোজাটা রেখে দেন? আল্লাহ পাকের মহান নবী জানিয়েছিলেন, এ বিবি আয়েশা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আজকের দিনেতে, এই সোমবারের দিনেতে আল্লাহ পাক আমাকে বেলাদাত ঘটিয়েছিলেন, আল্লাহ পাক আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। বিবি আয়েশা, এই সোমবারের দিনেতে আমি রাসূলুল্লাহ আমার জন্মভূমি মক্কা ত্যাগ করে আমি মদিনাতুল মুনাওয়ারাতে হিজরত করেছিলাম, আল্লাহ পাকের নির্দেশটা পালন করেছিলাম। ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ এই সোমবারটাকে বড় ভালোবাসি। আমার জন্মদিন শুধু নয়, আল্লাহ পাকের অনেক হিতাকাঙ্ক্ষী কাজ আছে, আল্লাহ পাকের এমন অনেক কাজের জন্য আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রতি সোমবারের দিনে আমি নিজে নিজে নফল সিয়ামটা রেখে দেই। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নাসাই শরীফের ভিতরে, তিরমিজির ভিতরে বর্ণনা করলেন, আল্লাহ নবী এক তারিখে মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীকে ঘিরে ধরে বসে আছেন। আল্লাহ নবী সাহাবীরা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আমি আনাস, আমি আল্লাহ রাসূলের কাছে জানতে চাইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সোমবারের দিনে কি আমরাও কি নফল রোজা রাখতে পারি? আল্লাহ পাকের মহান নবী বলেছিলেন, ও সাহাবী আনাস, খবরদার খবরদার, আমি রাসূলুল্লাহ আমাকে অনুসরণ করো বটে, কিন্তু আমাকে অনুকরণ করো না। মনে রেখে দিও, আল্লাহ পাক আমাকে যা ইজ্জত দিয়েছে, আমার ভিতরে যা কুওয়াত দিয়েছে, ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ আমাকে যা সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, এই ভূপৃষ্ঠের জমিনে, পৃথিবীর দুনিয়ার জমিনে আল্লাহ অন্য কোন মানুষের জন্য এত সম্মান আর রাখেনি। অনেকে প্রশ্ন করেন, রাসূল যেমন করেছে আমিও তেমন করব। সোজা সাপটা বললে, দেখেন ওয়াজ অনেক রকম হয়, আপনারা হয়তো অন্যভাবে নেবেন বাবু। ওয়াজ অনেক রকম ভাবে বলা যায়, প্লেনও বলা যায়, কিন্তু দর্শক বা শ্রোতা তারা যেটা চায় সে অনুযায়ী মানুষকে বোঝাতে হয়। তো মনে রাখুন, রাসূলুল্লাহ জীবনের দুটো পার্ট আছে। কথা বললাম, জীবনে ভুলবেন না, আল্লাহ রাসূলের জীবনের দুটি পার্ট আছে। একটা হচ্ছে সুরাত, কি বললাম, সুরাত, আর একটা হচ্ছে সিরাত। সুরাত অনুসরণযোগ্য নয়, অনুকরণযোগ্য নয়। সুরাত অনুসরণযোগ্য নয়, অনুকরণযোগ্য নয়। আল্লাহ
আল্লাহ রাসূলের সূরাত এই পৃথিবীর জমিনে ধরা ধামে কারোর ক্ষমতা নাই আমার নূর নবীর সূরাতকে অনুসরণ করতে পারে। ঠিক না ভুল বললাম? ইবলিস শয়তানও পারে না। যে ব্যক্তিত্ব, যে মাস্টার, আমি পয়সা দিয়ে ঘর থেকে এসেছি গাড়ি করে নিজের, আর ও বিনা পয়সায় আমার গাড়িতে করে এখান পর্যন্ত এসেছে, ওর নাম হচ্ছে ইবলিস শয়তান। ওর কোনো টিকিটও লাগে না, ওর সরকারি টিটিও ধরে না, ওর পেট্রোলও লাগে না, ওর কোনো গাড়িও লাগে না, ডিজেলও লাগে না। ইনি ইবলিস, ইনি যে কোনো সময় যে কোনো মানুষের রূপান্তরিত হতে পারে, কিন্তু বাগায়ের রাসূলুল্লাহ আল্লাহ রাসূলের সূরাত কোনদিন সে ধরতে পারে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য রাসূলের জীবন আদর্শের ভিতরে সিরাত অনুকরণযোগ্য কখনোই নয়। বোঝা গেল? সূরাত আর সিরাত অনুকরণযোগ্য বা অনুসরণযোগ্য। সূরাত অনুসরণযোগ্য নয়, আপনি পারবেন না। সিরাত অনুসরণযোগ্য। কেন? আল্লাহ রাসূলের পুরো টোটাল জিন্দেগিটা যদি আপনি অনুসরণ করেন, আমি বলছি না আমার বাবার ঘরের কথাও আমি আপনাকে বলছি না, এতটুকু আপনাকে বললাম, যিনি ওয়াদা করেছেন তিনি হচ্ছেন আল্লাহ। আর ওয়াদাল্লাহিল হক, আল্লাহর ওয়াদা সর্বদা সত্য হয়, মিথ্যা হয় না। রাসূলুল্লাহর টোটাল জিন্দেগির কেউ যদি অনুসরণ করে, এই দুনিয়া থেকে তার জন্য জান্নাতটাও আমার আল্লাহ ওয়াজিব করে দেবেন। যদি বলেন যারা করেছেন তারা জান্নাতি আশরায়ে মুবাশশিরা। আমরা হয়তো এটা জানি পৃথিবীতে আশরায়ে মুবাশশিরা 10 জন জান্নাতি সাহাবী ছিলেন, ঠিক না বলেন? কথা বলেন 10 জন তো না, আল্লাহ রাসূলের শুধু 10 জন না, আরো অসংখ্য সাহাবী রাসূল যাদের মুখ দিয়ে এই নূরের ঠোঁট দিয়ে রাসূল বলেছেন তুমি জান্নাতি, আল্লাহর কসম করে বলি সেই সাহাবীরা দুনিয়া থেকে জান্নাতি হয়েছেন। জোরে বলেন। এটা আমার আর আপনার বিড়িটা না ঠোঁট নাই, এখন যদিও খায় না, সব কম বেশি ফেরেশতা আজকের, ঠিক কথা নাই? এখানকার লোক বিড়িটি খায় না, যা খায় রাস্তাঘাট ওই চারিদিকে, তো যা কথা নয়। তো রাসূলুল্লাহর জবানের কথা আমার বাবাজিরা, আমি যদি নূর নবীর কথা আপনারা আলোচনা করি, আপনারা তো শুনতেই থাকবেন, নামের হয়তো ইচ্ছা লাগবে বলতেই থাকবো। রাসূলুল্লাহর কথা কখনো আলোচনা করে শেষ করা এই গুনাহগারের ক্ষমতা নাই। আমি শুধু বোঝানোর জন্য আপনাকে শুরুয়াত করছি। আসুন একটু শুনি প্রেক্ষাপটের দিক দিয়ে আবার শুরু করি। তার আগে একটু কমিটি সাহেবান ভাইদের বলি, ভাই প্রায় কম বেশি 4.5 ঘন্টা 5 ঘন্টা একটু মাঝে মধ্যে একটু গাড়িতে পানি চলে খেয়েছি। যদি সম্ভব হয় দয়া করে একটু শুনি, যদি আমার জন্য কোনো লাল জাতীয় চা হয় মিষ্টি ছাড়া, একটু লবণ দিয়ে একটু এনে দেবেন আমার ভাই, তাহলে একটু সুবিধা হয় আমার। যে কথা বলছিলাম শোনেন, আল্লাহ রাসূল তিনি দুনিয়ার জমিনে আসবেন। এই আমাদের এখানে যত মানুষ বসে আছেন আমার কথাগুলো একটু কানেলে শুনবেন ভালো করে। আমাদের বিবিদের আহলিয়াদের যখন হামেলা হয়, তারা মানে গর্ভবতী হয়, তখন থেকে শুরু হয় ট্রিটমেন্ট, চিকিৎসা। গ্রামে গ্রামে আশা কর্মী আছে, হেলথ কর্মী আছে না বাবা? বাড়িতে আসে, মাসে মাসে কার্ড দিয়ে যায়, কার্ডের টিক চিহ্ন দিয়ে যায়, এ বড়ি ও বড়ি নানান ধরনের এটিক্স, ইনজেকশন, এই হামের টিকা, নানান কিছু আমাদেরকে বিবিদেরকে আম্মাজানদেরকে পরামর্শ দিয়ে যায়। তো আল্লাহ রাসূল যখন দুনিয়ায় আসবেন, আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আসবেন আমার নূর নবী। আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার কোনো ডাক্তার, নার্স কিংবা কোনো হেলথ সেন্টারের কর্মী আমিনার ঘরে গিয়ে আমিনাকে কোনোদিন বড়ি খাওয়াতে হয়নি। যদি বলেন আমিনার টোটাল জিন্দেগির যদি আপনি মূল ওয়াকিয়া শোনেন না, আল্লাহ রাসূল যেদিন থেকে গর্ভে এসে সেই দিন থেকে নিয়ে আমিনার মওত পর্যন্ত টোটাল জিন্দেগিটা আমিনাকে যদি কেউ সাহারা দিয়ে থাকে, সেটা দিয়েছেন স্বয়ং রব্বে আল্লাহ। যদি বলেন দুনিয়ার কেউ সাহারা দেয় না আমিনাকে, বিশ্বাস করেন, যদি পড়ে দেখবেন, যদি কেউ দিয়ে থাকেন তিনি হচ্ছেন আল্লাহ। যখনই আমিনা বিপদে পড়তেন, উপর থেকে বানিয়ে আসতো ভেসে, আমিনা চিন্তা করিস না, সবর কর, তোর যা প্রয়োজন আমি মিটিয়ে দেবো। আমি কে এ কথা বলিনি, শুধু দুটো ওয়ার্ড শোনা যেত, আমিনা তোর সঙ্গে তোর সন্তানের সম্পর্ক মা আর বেটা, আর আমার সঙ্গে তোর সন্তানের সম্পর্ক হচ্ছে মাহবুবিয়াতের। তো মাহবুব যখন মনে করে মাহবুবিয়াতের সর্বোচ্চ দরওয়াজায় পৌঁছবেন, নূরের হাত থেকে ওই জান্নাতি ছড়ি, ওই জ্যোতিওয়ালা ছড়িটা নিয়ে আল্লাহ নবী সাহাবী ঘরেতে ফিরে যাচ্ছেন। আল্লাহ নবী সাবধান বানিয়ে দিয়েছিলেন, ও বাবা সাহাবী নুমান, তুমি যখন ঘরেতে যাবে, তুমি যদি ঘরের কাছাকাছি কিংবা ঘরেতে কোনো জিনিস দেখতে পাও,
তুমি খবরদার রহম দিল দেখাবে না, এই ছড়িটা নিয়ে তার গায়েতে সজোরে আঘাত করে দেবে, খবরদার যেন কমজোরি দেখাবে না। আল্লাহ নবী সাহাবী ঘরেতে পৌঁছে গেলে, আল্লাহ নবী যেই ঘরেতে সাহাবী হযরতে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বাড়িতে পৌঁছে গেলেন, হুজুর আমার পোট থেকে যখন ঘরের বারান্দায় যেইনা উঠেছেন, আল্লাহ নবী সাহাবী কাতাদা ইবনে নুমান হুজুর আমার দেখতে পেলেন ডান দিকে কে জানে একটি কালো কুৎসিত চেহারার কোন একটি ছোট্ট জন্তু শুয়ে আছে। নুমান অবাক হয়ে গেল, নুমান আশ্চর্যিত হয়ে গেল, চিন্তা করতে লাগলো এই প্রাণীটি কি প্রাণী, জীবনে তো চোখেও দেখিনি, এই চিন্তা করতে লেগেছে। হঠাৎ নুমান নিজের খেয়ালাতে চলে এলো, আল্লাহ নবীর এই কথাটি মনে পড়ে গেল। নুমানের হাতে ছিল খাজুরের ছড়ি, ওই ছড়ি দিয়ে ওই জন্তুর উপরে যেই না আঘাত করেছে, জন্তুটি দুরন্ত গতিতে উড়ে পালিয়ে গেল। আল্লাহ নবী সাহাবী যেই না সকাল হয়েছে, ফজরের আজান হয়েছে, আল্লাহ নবী সাহাবী আবারও মদিনার মসজিদে নববী শরীফে গিয়ে হাজির। আল্লাহ নবীর পিছনে ফজরের নামাজটা আদায় করে আল্লাহ নবীর কদমের ধারে বসলে সালাম মোবারক জানিয়ে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকাল কালো বিদঘুটে রাত্রে ছিল, যে রাত্রে আপনি আমার হাতে একটি জ্যোতিওয়ালা খাজুরের ছড়ি দিয়েছিলেন, ওই ছড়িটা দিয়ে আপনি বলেছিলেন নুমান বাড়িতে গিয়ে যদি কোনো প্রাণী কিংবা কোনো অপ্রীতিকর কিছু দেখো সাথে সাথে আঘাত করতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নুমান ঘরেতে যাই না গিয়েছি, বারান্দায় উঠে ডান দিকে চাইলাম, একটি ছোট কালো বিদঘুটে একটি জন্তুকে দেখতে পেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জন্তুর গায়ে মানুষের চাইতে বড় 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 লোম আছে। আল্লাহ নবী মুচকি মুচকি হাসেন। নুমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নুমান সাথে সাথে ছড়িটা নিয়ে ওই জন্তুর উপরে আঘাত করলাম, ওই জন্তুটি এখান থেকে পালিয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাকে বলে দেন, আপনি কি আমাকে একটু বলে দেবেন ওই জন্তুটি কি? আল্লাহ পাকের মহান নবী তাবাসসুম আল্লাহ নবী মুচকি মুচকি হাসলেন আর বললেন, বাবা নুমান, ও বাবা সাহাবী নুমান, তোমার মনের খ্বাহিশ ছিল ইবলিস শয়তানকে দেখার, তোমার মনের তামান্না ছিল ইবলিস শয়তানকে দেখার, এজন্য আল্লাহ পাকের ফেরেশতা বিরূহিল কুদুস, ফেরেশতা জিবরিল আমিন আলাইহিমুস সালাম, আল্লাহ পাক আমাকে ওহী মারফত জানিয়ে দিলেন, হে আমার হাবিব, আপনার সাহাবীকে বলে দেন আজকের পূর্ণিমার কালো রাত্রে, আজকের এই বিদঘুটে অন্ধকার রাত্রে আপনার সাহাবীর ঘরেতে ইবলিস শয়তান গিয়ে বসে থাকবে। আপনার সাহাবীর মনের খ্বাহিশ হলো ইবলিসকে দেখা, তাই আমি আল্লাহ, আমি তো রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আমি আল্লাহ তো তাদের উপরে খুশি ও রাজি। ও আমার হাবিব, আপনি জানিয়ে দেন আপনার সাহাবীর যেন আজকে রাত্রেতে ইবলিস শয়তানকে দর্শন করার সুযোগ আমি আল্লাহ করে দিলাম। কে করে দিয়েছে? আল্লাহ করেছেন ইবলিস শয়তান দেখার সুযোগ। আপনি বাড়ি এখান থেকে যাবেন আর বলবেন আল্লাহ আমাকে ইবলিস দেখাবেন, জি, যদি রাস্তা আল্লাহ না করুক, যদি কিছু হয় চাচারা বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া যাবে না, খুঁড়িয়ে আবার এক্ষুনি গাড়ি ভাড়া করে হসপিটালে যেতে হবে। কথা বুঝতে পারলেন না? কেন? তাদের জ্ঞান হারিয়ে ফেলেছে, সেন্সলেস হচ্ছে, জ্ঞান হারিয়ে ফেলেছে। আমরা এমন কোন স্বপ্ন অলিক কিছু দেখতেও চাই না। রাসূলুল্লাহর বিষয়ে বলছিলাম, বাপ আমি আগেই বলেছি, নবী দিবসে বসেছি রাসূলুল্লাহর শান নিয়ে আলোচনা। তাম পৃথিবী জুড়ে এই 63 বছরের জিন্দেগির মানুষটার নিয়ে আলোচিত। আজও এই 1400-1500 বছর এই মানুষটাকে কেউ ছাড় দেয়নি, না ইহুদি, না খ্রিস্টান, না ঈসাই, না নাসারা, না বৌদ্ধ, না হিন্দু, কোন জাতি ছাড় দেয়নি। প্রত্যেকটা জাতি এর প্রতিটা কথায়, প্রতিটা জীবনের স্তরে মূল্যায়ন করেছে মানুষটা আদতে কেমন ছিল। আজ পর্যন্ত কারোর ক্ষমতা হয়নি আমার নূর নবীর 63 বছর জিন্দেগির উপরে একটা গলত ভুলের কলম চালাতে। যদি বলেন সুবহানাল্লাহ, কলম চালানোর ক্ষমতা হয়নি, কারণ উনি ইনসাফ কায়েম করেছে, প্রতিষ্ঠা করেছে।
কি করেনি জিন্দেগিতে? প্রথম ছিল, প্রথম শুরুয়াত উনি এসেছেন মুজিজা দেখাতে দেখাতে, বড় হলেন মুজিজা দেখাতে, নবুয়ত পেলেন মুজিজা দেখালেন, মানুষকে আহ্বান করলেন দা এসো, মানুষ আসলো, কেউ আসলো না। মনে রাখুন 800-850 বছর মানুষের হেদায়েতের জন্য নবী রাসূলদের পাঠিয়ে দাওয়াত দেওয়ার পরে 80 জন মুসলমান হয়েছে, আর মাত্র 23 বছর মদিনা জিন্দেগিতে, 23 বছর জিন্দেগি নবুয়তের জিন্দেগি, 10 বছর মক্কা, 13 বছর মদিনা, এই 23 বছর জিন্দেগিতে 1,40,000 নারী পুরুষ তার হাতে হাত দিয়ে ঈমানের কালমা পড়ে ইসলামের সুশীতল ছায়া তলে এসেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবী মুজিজা ওয়ালা নবী, সেই নবীর রিসালাতের জন্য সাক্ষ্য আমরা বসেছি। আমি মুখতাসার করব, বেশি টানবো না, আমার ক্ষমতাও বেশি টানার নাই, সম্ভব নয়, কারণ আমি রেস্টের ব্যাপারটাকে আমি সেটাও পাইনি, কম বেশি প্রায় 12টার কাছাকাছি। কমিটি ভাইরা বলেছেন এসেছি। আগেই বললাম রাসূলুল্লাহ শান আলোচনা করার মতন আওকাত আমার নেই। আমি যদি বলতেই থাকি তো আপনি শুনতেই থাকবেন যে হচ্ছেটা কি রাসূল সম্পর্কিত, হচ্ছে তো হচ্ছেটা কি রাসূল, হ্যাঁ রাসূলের সম্পর্কিত মুজিজা এইভাবেই চলে এসেছিল, একের পর এক, একের পর এক। রাসূল তো রাসূলই হয়, রাসূলের পরে যেমন কেউ ছিল না, থাকবে না, হবেও না, হয়নি, ঠিক তেমনি তিনি যদি না হতেন, যে জায়গায় বসে আছি জমিনটাকে আল্লাহ বিছাতেন না। আল আরদা ওয়াদাআহা লিল আনাম, আমাদের জন্য যে জমিনটা আল্লাহ পাক বানিয়েছেন, বিছিয়েছেন, এই জমিনটাও বিছাত না, সাজানো ছিল না, তার জন্য গাছপালা কিছুই হতো না, কারণ তিনি তো সেই মালিক, তিনি তো মালিকের সেই সবচেয়ে প্রিয়, যার ওসিলার জন্য আল্লাহর প্রতিটি সৃষ্টি জীবের কাছে তার মৌলুদুন নবী শরীফে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। যাকে পরবর্তীতে কেউ যেন অস্বীকার করতে না পারে যে এই মানুষটা আমরা চিনি না। সেজন্যই যেদিন রাসূলুল্লাহ ভূমিষ্ঠ হয়েছিল, মদিনার ওই মক্কার ওই বিখ্যাত ইহুদি মহিলা, মক্কার ওই বিখ্যাত ইহুদি গণক, যিনি কাঁদতে কাঁদতে চিৎকার করতে করতে বলেছিল শোনো সব শেষ হয়ে গেল, মক্কার বাজারে, মক্কার খানায় কাবার অদূরে সমস্ত মানুষ এক জায়গায় হলো, কেন কি হয়েছে? তো আজকের আহমদ নামক তারকার উদয় হয়েছে, আমি নিশ্চিত আজকে আরবের কারুর না কারুর ঘরে ওই উম্মি নবীর জন্ম হয়েছে, উম্মি নবীর মৌলুদুন নবী শরীফ হয়েছে। তোমরা খবর নাও। মানুষ চারিদিকে ছড়িয়ে পড়লো, ছড়িয়ে পড়ে প্রত্যেকে তালাশ করে কোথায় পেল না, খবর পেল আব্দুল মুত্তালিবের ঘরে, তার একটা পুত্র আব্দুল্লাহ যিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার ঘরে তার বিবি আমেনা একটা সন্তান জন্ম দিয়েছেন, পুত্র সন্তান। খবর যাওয়ার সঙ্গে সঙ্গে বুড়ি মহিলা একলা চলতে পারে না, গণক তো, তিনি কিতাবের জ্ঞান রাখতেন, তাকে ধরে ধরে নিয়ে আসা হলো। তিনি এসে রাসূলুল্লাহকে দেখলেন, দেখে একবার এই পিঠের কাপড়টা উঁচু করলেন, উঁচু করে এই জমিনে বেহুঁশ হয়ে পড়ে গেলেন। যখন জ্ঞান ফিরল, হুঁশ ফিরল, মানুষ জিজ্ঞাসা করলো কি দেখলে, তোমার এমন হলো কেন? তো সব শেষ হয়ে গিয়েছে। শোনো, আমাদের কাছ থেকে আজকে ঈসার দেওয়া অর্থাৎ আল্লাহর দেওয়া নবী ঈসার উপরে যে দাওয়াত, ঈসার উপরে যে রাজত্ব, সেই নবী ঈসার নবুয়ত সমাপ্ত হয়েছে। আজ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আহমদের রিসালাত শুরু হয়েছে। ও কুরাইশ জাতি শোনো, পৃথিবীর জমিনে তোমরা হবে সর্বশক্তিমান, তোমরা হবে সবচাইতে সম্মানিত। একবার যদি বলেন সুবহানাল্লাহ, একবার চিল্লে বলেন না সুবহানাল্লাহ। যাক, মুখতাসার করলাম, সকলে যে যেখানে বসে আছেন একবার উঠে দাঁড়ায়, আল্লাহ রাসূলের শানে, অন্তত নূর নবীর শানে একবার সালাতু ওয়াস সালামের নাজরানা পেশ করি। সকলে উঠে দাঁড়ায়। ইয়া নবী সালামু ইয়া হাবিব সালামু طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ماذا لله سلام يا رسول سلام يا حبيب سلام
आपका तशरीफ लाना वक्त भी कितना सुहाना जगमगा उठा ज़माना हुर गाते थे तराना या नबी सलाम या रसूल या हबीब सलाम सलावातुल्लाहि आप सुल्ताने मदीना महबते वहियो सकीना नूर से मामूर रसीना मिश्के से बहतर पसीना या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम कठिन हाशरेर दिन कि आছেন মোদের নসিব গুনাহগার উম্মত আছি বলে লইবেন আপন করে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহি সকলে বসেন ইয়া রাব্বি সকলে বসেন ইয়া রাব্বি তাই মানে সকলেই পড়েন।